হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাই বাংলা। তো আজকে আরেকটা ট্রান্সলেশনের ক্লাস। তো আমি দেখাবো যে কি করে গিভ বা দেওয়া কথাটা থাকলে সেটা লিটারালি হোক বা মেটাফরিক্যালি হোক, আমরা বাংলাতে ইংলিশ করতে গেলে কিভাবে সেটা প্রকাশ করতে পারি বা কিভাবে আমরা এগোবো। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি সবসময় বলি, সেটা একবার বলি, সেটা হচ্ছে ট্রান্সলেশন মানে হচ্ছে ট্রান্সক্রিয়েশন, অর্থাৎ দেওয়া সেন্টেন্সের মধ্যে যে সেন্স বা আইডিয়া বা যে কনসেপ্ট সেটাকে ইংলিশে কনভার্ট করব, ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ এবং সেন্টেন্স বাই সেন্টেন্স ধরে ধরে এগোবো না। প্রথম কথা, পাশাপাশি আমরা খেয়াল রাখবো যে 4টে পার্টস অফ স্পিচ আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে ভীষণভাবে ভাইটাল, হেল্প করে, ব্যাপারটাকে ইজি বা কনভিনিয়েন্ট করে দেয়। সেটা হচ্ছে ওই 4টে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তাহলে এই 4টে পার্টস অফ স্পিচকে আমরা ব্যবহার করব খুব সামঞ্জস্যভাবে, খুব সুন্দরভাবে ম্যাচ করে, আর একে ইংরেজিতে বলা হয় কলোকেশন। আমি দেখাবো যে কলোকেশন কিভাবে কাজ করে বা কলোকেশন কি করে ফলো করতে হয়। তাহলে কলোকেশন হচ্ছে দুটো ওয়ার্ড যেরকমই হোক না কেন সেগুলো যেন ম্যাচিং হয়, সুটেবল হয়, ওয়েল কানেক্টেড হয়। ব্যাপারটা সিম্পলি এইটুকু মনে রাখো। বেশ, তারপরে খেয়াল রাখবো যদি সেন্টেন্স কখনো দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে, আমরা সেটাকে দরকার হলে প্যাসিভ এনে নিতে পারি বা উল্টো করে দেবো, ভাইস ভার্সা করে দেবো। তারপরে খেয়াল রাখবো যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাপোজ নাউনকে ব্যবহার করে কোনো একটা এক্সপ্রেশন আমরা পাচ্ছি, আমাদের যদি মনে হয় যে আমরা সাবজেক্ট প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টকে সাজাবো, সেক্ষেত্রে নাউন না ব্যবহার করে তার অ্যাডজেক্টিভ বা তার ভার্ব ব্যবহার করলে আমাদের ব্যাপারটা ভালো হবে, করতে হবে, সেটাই আমাদের করা উচিত। তাছাড়া যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে প্রয়োজনে কমপ্লেক্স, কমপ্লেক্স থাকলে প্রয়োজনে সিম্পল, এরকম কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা শিফট করতে পারি, এগুলো আমাদের স্বাধীনতা থাকছে। কিন্তু যেটা আমাদের কম্পালসারিলি করতে হবে সেটা হচ্ছে আমাদের যেন সেন্স, বাংলা সেন্টেন্স পড়লে যেমন সাবলীল শোনায়, সেন্সটা পারফেক্টলি ফুটে উঠছে, মানেটা আমাদের কোনো কনফিউশন নেই, আমরা এরকম শব্দ বা সেন্টেন্স পেলে তৎক্ষণাৎ আমরা কি করি মানেটা বুঝতে পারি। ইংলিশও যেন তাই হয়। আমি যে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে পাবো, ফাইনাল ভার্সন যেটা হবে, তার যে মিনিং, তার যে এক্সপ্রেশন, সেটা যেন আমাদের কানে বাধো বাধো না শোনায়, খটকা না লাগে, মানে যেন পরিষ্কার হয় এবং মানে যেন অ্যাকিউরেট হয়। তাহলে এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আমরা এই যে ট্রান্সলেশনগুলো পাচ্ছি এখানে বা সেন্টেন্স পাচ্ছি 15টা, যেখানে দেওয়া ভাবটাকে ব্যবহার করা হয়েছে, চলো দেখে নিই যে ইংলিশ ভার্সন কি কি হতে পারে। বলে রাখি যে ট্রান্সলেশন এটা একটা আর্ট, আর্ট সবসময় ওপেন এন্ডেড হয়, সায়েন্স অনেকটা ক্লোজড, আর্ট হবে ওপেন এন্ডেড, মানুষের ব্যক্তিত্ব, সিচুয়েশন, কনটেক্সটের উপর ডিপেন্ড করে ওয়ার্ড ফ্রেজিং আলাদা আলাদা হতেই পারে। তার মানে একটা কোনো সেন্স একাধিক এক্সপ্রেশন হতেই পারে। আমি যেটা লিখে দিচ্ছি সেটাই কিন্তু ফাইনাল ভার্সন নয়, সেটাই কিন্তু অ্যাবসলিউট নয়, হতেও পারে না, হওয়া উচিতও নয়। তোমাদের কোনো ভার্সন থাকতে পারে, যদি সেটা থাকে আমাকে একটু জানিও কমেন্ট বক্সে লিখে, তাহলে আমিও তোমাদের ভার্সনটা পেলে আমিও হয়তো উপকৃত হতে পারবো। অলরাইট, তাহলে শুরু করা যাক 1 থেকে 15 প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে যে কি করে এগুলোকে আমরা ট্রান্সলেট করব খুব সাবলীলভাবে। তাহলে প্রথমে চলে আসি নাম্বার 1, ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমরা প্রায় এমনটা শুনতে পাই। তাহলে দুটো পার্ট এখানে থাকছে, আমাকে আর লজ্জা দেবেন না, ও কথা বলে। তাহলে লজ্জা দেওয়ার কোনো ইংলিশ হয় না, ও কথা বলে, এইগুলো কিন্তু খটকা লাগে আমাদের মনের মধ্যে। তাহলে কি করে করা যায় দেখো। তাহলে আমাকে আর লজ্জা দেবেন না, তাহলে এটা আমরা কি করছি, প্লিজ অ্যাড করি, ভদ্রতা সূচক সেন্টেন্সের মধ্যে তাই পাচ্ছি আমরা। তাহলে প্লিজ ডোন্ট, করবেন না, কি করবেন না, লজ্জা দেবেন না। তার একটা ইংরেজি ফ্রেজ আমরা জেনে নিই, তাহলে কি, প্রথম পার্টটা হয়ে গেল, প্লিজ ডোন্ট পুট মি ইন মিসপজিশন এনিমোর। তার মানে আমাকে আর অপ্রস্তুত করবেন না, লজ্জা দেবেন না, আমাকে ওই মানে সেন্সিটিভ সিচুয়েশনে ফেলবেন না, আমি ব্যাপারটা নিয়ে খুব কমফোর্টেবল ফিল করতে পারছি না। প্লিজ ডোন্ট পুট মি ইন মিসপজিশন এনিমোর, ও কথা বলে, বাই কোনো কথা মানে এখানে কোনো ওয়ার্ড বা সে আনবো না, কি করব, বাই মেনশনিং ইট এগেন,
নেক্সট নাম্বার 2, দেখো তো বাড়িটা এবার ভাড়ায় দেব মানেটা কি, মানে কোন কনটেক্সটে এরকম কথা আমরা বলি বা শুনি। তো যিনি বাড়ির মালিক তিনি হয়তো অন্য কাউকে বলছেন যে একটু খেয়াল রেখো তো, যদি ভাড়াটিয়া পাওয়া যায় এবার থেকে না বাড়িটা ভাড়ায় দিয়ে দেবো। তাহলে কি হবে, দেখো তো মানে খেয়াল রেখো, বেয়ার ইন মাইন্ড, একটু খেয়াল রেখো, একটু খোঁজ খবর রেখো, কি বাড়িটা আবার ভাড়ায় দেবো মানে এখন থেকে, এবার মানে এখন থেকে। আচ্ছা, ভাড়ায় দেব এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, আমরা এটাকে প্যাসিভ করলে কিন্তু বেটার হবে। তাহলে আই উইল না করে দ্য হাউস উইল বি পুট অন রেন্ট। এবার এবার মানে এবার থেকে, নাও অনওয়ার্ডস বা নাও অন। বেয়ার ইন মাইন্ড দ্য হাউস উইল বি পুট অন রেন্ট নাও অন। বেশ। নাম্বার 3, এরপর গালি দিলে দাঁত ভেঙে দেব, দাঁত ভেঙে দেব যদি এরপর গালি দাও, কি হবে, ইফ ইউ। তারপরে গালি হয়তো তুমি আমাকে দিতে পারো বা গালি হয়তো সে গালাগাল দিয়ে কথা বলছে, তাহলে কি হবে, ইফ ইউ কল মি নেমস। ওকে, যদি তুমি আমাকে গালাগাল করো এরপর এনিমোর কমা আমি কি করব, তোমার দাঁত ভেঙে দেবো। তাহলে আই উইল ব্রেক, দাঁত ভাঙা যায় না, কি ভাঙবো আমি তোমার ইংলিশে ভালো করে বুঝবে, চোয়াল ভাঙবো, মানে আই উইল ব্রেক ইয়োর জজ। এই হচ্ছে কারেক্ট এক্সপ্রেশন। ইফ ইউ কল মি নেমস এনিমোর আই উইল ব্রেক ইয়োর জজ। 4 নম্বর, এভাবে কষ্টের টাকাগুলো জলে দিলি। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওয়াই টু, জলে দেওয়া মানে কি করা, অপচয় করে ফেলা, মানে ওয়েস্ট করা। ওয়াই টু ওয়েস্ট, কি জলে দিল বা কি ওয়েস্ট করলো, ওয়াই টু ওয়েস্ট সাচ হার্ড আর্নড মানি। এভাবে, লাইক দিস। Why to waste such hard earned money like this? এরপর 5 নম্বর, ওর তালে তাল দিস না তো আর। আচ্ছা, 1 নম্বর 5 নম্বরের মধ্যে দুটো ইম্পারেটিভ সেন্টেন্স, কথা বলার মধ্যে একটু ডিফারেন্স আছে। 1 নম্বরটা যিনি বলছেন তিনি কার উদ্দেশ্যে বলছেন, সম্মানীয় কোনো যিনি তার থেকে সিনিয়র, আমাকে লজ্জা দেবেন না, বোঝাই যাচ্ছে। 5 নম্বর, ওর তালে তাল দিস না তো আর, এখানে কি হচ্ছে, যিনি কথা বলছেন তিনি খানিকটা অথরিটির সঙ্গে বলছেন, কমান্ডের সুরে বলছেন। তো সেরকম সেন্টেন্স যদি নেগেটিভে হয় যে আমাদের সাবজেক্ট ইউ, সেটাকে মেনশন করাই উচিত। কি হবে, ডোন্ট ইউ। এরপর কি, তালে তাল দেওয়া, তার মানে হচ্ছে ওর মতো করে সুর চড়াস না, মানে ওর মতো করে নিজের পছন্দটাকে সাজিয়ে নিস না। তার মানে কি, ডোন্ট ইউ ডান্স to his or her tunes, আর মানে হচ্ছে again anymore। ওকে, তাহলে ডান্স টু হিজ অর হার টিউনস এটা একটা ফ্রেজ, তার মানে হচ্ছে অন্যের সুরে নাচা, অন্যের গানে নাচা, অন্যের মতো নিজেকে চালানো। বেশ, এভাবে করতে পারি। 6 নম্বর, দেখো বাবু জল দেওয়া দুধ নয় তো, তাহলে দেখো বাবু কি হবে, হে ইউ। তার মানে যে দুধ বিক্রি করছে তাকে আমি এইভাবে জিজ্ঞাসা করছি, হে ইউ, জল দেওয়া দুধ নয় তো, কি হবে, is the milk diluted with water?
অতটা কঠিন নয়, অনেকটা সোজাই। জল দেওয়া দুধ নয় তো, তার মানে ইজ দ্য মিল্ক ডাইলিউটেড উইথ ওয়াটার। এইবার নাম্বার 7 ভেরি ভেরি ইন্টারেস্টিং। কি গো, ছেলের বিয়ে দিলে কবে? বিয়ে করা, ম্যারি বা গেট ম্যারেড, বিয়ে দেওয়া, ইন্টারেস্টিং। তাহলে কি গো, একটা মজার খবর, সুন্দর একটা পরিবেশে দেখা হলো, তার ব্যাপারে বিয়ের কথাবার্তা, মানে একটা আনন্দের ব্যাপার। তাহলে প্রথমে একটা সম্ভাষণ, গুড গ্রিটিংস। ছেলের বিয়ে দিলে কবে? তাহলে when have you, বিয়ে দেওয়া মানে হচ্ছে ম্যারি অফ, পারফেক্ট টেন্স, তাই হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। ছেলে your son। দেখো, গুড গ্রিটিংস, when have you married off your son। নাম্বার 8, ও তো পায়ে পা দিয়ে ঝগড়া করা লোক। তাহলে এক্সপ্রেশনগুলো আনতে গেলে একটু অন্যভাবে ভাবতে হয়। একে বলে শেড ডিফারেন্স। একটা কালারের যেমন শেড ডিফারেন্ট হয়, ভিন্ন ভিন্ন কালার পাওয়া যায়, আমাকে সেন্টেন্সটাকে একটু একটু করে ভাবতে হবে, সরতে হবে যে এর আসল মানে কি। সেই মানেতে আসতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা সাবজেক্ট প্রেডিকেটে কি কি আনতে হবে এবং সেখানে কলোকেশন মাথায় রাখতে হবে। রেখে আমি একটা অন্য শেডে শিফট করব, মানে একই থাকবে, শুধু শেড ডিফারেন্স হবে। তাহলে ও তো পায়ে পা দিয়ে ঝগড়া করা লোক, তাহলে কি হবে? হি ইজ দ্য ওয়ান হু, ও পায়ে পা দিয়ে ঝগড়া করা লোক মানে হচ্ছে ও হলো এমন একজন যে পায়ে পা দিয়ে ঝগড়া করে। তাহলে হি ইজ দ্য ওয়ান হু, কি লিখবো আমি? টেন্ডস টু, মানে ওর স্বভাবই তাই, ওর নেচারই তাই, কি? টেন্ডস টু কোয়ারেল। পায়ে পা দিয়ে মানে কোনো কারণ ছাড়া, কোনো সঠিক বা ভ্যালিড গ্রাউন্ড ছাড়া। তাহলে কি পাওয়া গেল? হি ইজ দ্য ওয়ান হু টেন্ডস টু কোয়ারেল অন নো ভ্যালিড গ্রাউন্ড। ওকে। 9 নম্বর, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে। শুনতে আমাদের একটু খটকা লাগছে যে এটাকে ইংলিশে কিভাবে নিয়ে আসবো, কিন্তু ইংলিশটা অত ডিফিকাল্ট নয়। এরকম পাকা ধানে মই, এটা একটা সেট ফ্রেজ বা একটা প্রভার্ব, মানে কারোর ক্ষতি করা। তাহলে আমি তো কোন ক্ষতি করেছি রে, এভাবে ভাবা যেতে পারে। তাহলে what harm, have I done to you। বেশ। নাম্বার 10, মা মা আন্টি না আজ আমায় কান মুলে দিয়েছে। বাচ্চারা স্কুল থেকে ফিরে অনেক সময় নালিশ করে, তো কি হবে? মা মা, ও মাদার আন্টি না আজ আমায় কান মুলে দিয়েছে, তার মানে আন্টি কান মুলে দিয়েছে আমায়। আন্টি মানে দ্য টিচার। হ্যাজ, কান মুলে দেওয়া পাস্ট পার্টিসিপলে যাবে অবশ্যই, কিন্তু সে ভার্ব হচ্ছে বক্স। দেখো, ও মাদার দ্য টিচার হ্যাজ বক্সড মাই ইয়ার্স টুডে। নাম্বার 9 ইন্টারেস্টিং, সেকেন্ড পার্ট বিশেষ করে বেশি ইন্টারেস্টিং। কাজে ফাঁকি দিস না, বিপদে পড়বি কিন্তু। আচ্ছা, দুটো পার্ট, দুটো সেন্টেন্স একসঙ্গে আমরা করবো। তাহলে কাজে ফাঁকি দিস না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ফাঁকি দিস না ভার্ব আসছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডজেক্টিভ আনলে ব্যাপারটা একটু বেটার হবে, আমাদের করতেও সুবিধা হবে, সেটা করে ফেলি। তাহলে আমি যাকে বলছি একটু অথরিটির সঙ্গেই বলছি, সে আমার সাবঅর্ডিনেট বা সে আমার থেকে জুনিয়রই হবে। তাহলে কাজে ফাঁকি দিস না, ডোন্ট ইউ, সাবজেক্টটাকে উল্লেখ করলাম। ডোন্ট ইউ ভার্ব নিয়ে নিই, তাহলে মানে বি ভার্ব নিয়ে অ্যাডজেক্টিভ নেব। তাহলে ডোন্ট ইউ বি ইনসিনসিয়ার।
কিসে? কাজে। কাজ মানে জব নয়, ওয়ার্ক নয়। ডোন্ট ইউ বি ইনসিনসিয়ার ইন ইয়োর ডিউটি। তাহলে এখানে কাজ অর্থে জব নয়, ওয়ার্ক নয়, ডিউটি, এটাই হচ্ছে কলোকেশন। ফার্স্ট পার্ট হলো ডোন্ট ইউ বি ইনসিনসিয়ার ইন ইয়োর ডিউটি, অন্যথায় বিপদে পড়বি, বা বিপদে পড়বি কিন্তু মানে হচ্ছে অন্যথায় বিপদে পড়বি, আমি সেটাই করি। আদারওয়াইজ বিপদে পড়বি মানে ইউ উইল ফল ইন ট্রাবল, ব্যাপারটা সেরকম নয়, মানে সেরকম কিন্তু এক্সপ্রেশন আলাদা হতে হবে। আদারওয়াইজ ইউ উইল, সুন্দর একটা এক্সপ্রেশন, খেয়াল রাখবে, ইনভাইট ট্রাবলস। তাহলে কি পাওয়া গেল? ডোন্ট ইউ বি ইনসিনসিয়ার ইন ইউর ডিউটি, আদারওয়াইজ ইউ উইল ইনভাইট ট্রাবলস। আমরা কিন্তু মানে বাট কিন্তু অ্যাভয়েড করলাম, দেখো এখানে বাটটাকে ইউজ করলাম না, আদারওয়াইজ দিয়ে কাজ সেরে দিলাম। 12, ভাত কাপড় দিলেই ভালো স্বামী হওয়া যায় না। আচ্ছা, ভাত কাপড় তো ইংলিশ পেলাম, দিলে মানে কি? গিভ না, অন্য একটা ওয়ার্ড আনতে হবে কলোকেশন মেনে। সেটা কি? এখানে দিলে মানে হচ্ছে প্রোভাইড, অর্থাৎ প্রোভাইডিং। আমরা কি করব? জেরান্ড ইউজ করব। প্রোভাইডিং। ভাত মানে রাইস বলবো না, আমরা কি বলবো? ফুড। অ্যান্ড কাপড় মানে ক্লথ নয়, ড্রেস। দিলেই, তার মানে প্রোভাইডিং ফুড অ্যান্ড ড্রেস অ্যালোন। তাহলে ভালো স্বামী হওয়া যায় না, এটা করলেই উইল নট মেক। ভালো মানে এখানে ভালো খারাপ কথা বলা হচ্ছে না, পচা বা ভালো সেই অর্থে বলা হচ্ছে না। ভালো মানে এখানে কলোকেশন ওয়াইজ আইডিয়াল হাজব্যান্ড। ওকে, প্রোভাইডিং ফুড অ্যান্ড ড্রেস অ্যালোন উইল নট মেক অ্যান আইডিয়াল হাজব্যান্ড। তার মানে দাঁড়াচ্ছে যে ভালো হাজব্যান্ড হতে গেলে ফুড এবং ড্রেস প্রোভাইড করা ছাড়াও আর অনেকগুলো কোয়ালিটিস থাকতে হয়। 13, আমার গায়ে হাত তুললে আমিও পাল্টা দেব। দুটো পার্ট, তার মানে আমার গায়ে যদি হাত তোলা হয় আমিও পাল্টা দেব। অন্যভাবে বলা যায়, যদি তুমি আমার গায়ে হাত তোলো আমিও পাল্টা দেব। অন্যভাবে আরোভাবে বলা যায় যে যদি তারা আমার গায়ে হাত তোলে আমিও পাল্টা দেব। একটা ভাবে শুরু করা যাক। তাহলে ইফ, গায়ে হাত তোলা মানে হচ্ছে ইফ আই এম অ্যাসল্টেড। আমিও পাল্টা দেব, তাহলে কি হবে? আই উইল। দুটো সুন্দর এক্সপ্রেশন বলে দিই, একটা হচ্ছে পে ব্যাক, তার মানে ইফ আই এম অ্যাসল্টেড আই উইল পে ব্যাক। বা আমরা লিখতে পারি এই পে ব্যাককে চেঞ্জ করে একটা সুন্দর এক্সপ্রেশন, আই উইল পে উইথ দ্য সেম কয়েন। তাহলে যেভাবে খুশি লেখো, দুটোই কিন্তু পারফেক্ট এবং সুন্দর। তাহলে ইফ আই অ্যাম অ্যাসল্টেড আই উইল পে ব্যাক, অর ইফ আই অ্যাম অ্যাসল্টেড আই উইল পে উইথ দ্য সেম কয়েন। 14, অনেক হয়েছে, জ্ঞান দিস না তো আর। অনেক হয়েছে মানে হচ্ছে ইনাফ ইজ ইনাফ। জ্ঞান দিস না তো আর, তার মানে আবার সেই ইউটাকে আনতে হবে। ডোন্ট ইউ ঘিভ, এখানে ঘিভ কথাটা আমরা রাখলাম। জ্ঞান দিস না মানে হচ্ছে অ্যাডভাইস, তার মানে এমন অ্যাডভাইস দিস না যেটা আমি চাইছি না। অপ্রয়োজনে অবান্তর জ্ঞান দিস না, অপ্রয়োজনে অবান্তর তার ইংলিশ হচ্ছে আনসলিসিটেড।
দেখো, ইনাফ ইজ ইনাফ, ডোন্ট ইউ গিভ আনসলিসিটেড অ্যাডভাইস, মানে জ্ঞান দিস না আর। 15, আশকারা দিয়ে দিয়ে বাচ্চার 12টা বাজাচ্ছিস। তাহলে দুটো পার্ট আছে এখানে, বাচ্চার 12টা বাজাচ্ছিস, এটাকে আগে শেষ করি। তাহলে কি হবে? You are spoiling the kid. আশকারা দিয়ে দিয়ে by pampering, মানে আশকারা দেওয়া, by pampering it too much. ওকে, বাচ্চা কিড আমরা জেন্ডার জানি না, আমরা জানি না সেটা গ্রোন আপ নয়, তাই জন্য আমরা রিলেটিভ প্রোনাউন ইট ব্যবহার করলাম। তাহলে ইউ আর স্পয়েলিং দ্য কিড বাই প্যাম্পারিং ইট টু মাচ। তাহলে আমরা যেটা দেখলাম যে সেন্সটাকে জোর দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে মনে রাখবো, কলোকেশনটাকে খেয়াল রাখবো, তাহলে কিন্তু এক্সপ্রেশন আমাদের আসবে। অলরাইট, তাহলে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য থাকবে আরও অনেক ভিডিও অন ট্রান্সলেশন, পাশাপাশি যেমন আমি রাখি যে গ্রামারের উপরেও আমাদের কিন্তু নলেজটাকে আরও পারফেক্ট করতে হবে, ফলে আমি গ্রামারও নিয়ে আসবো তোমাদের জন্য। এবং অফকোর্স গ্রামার যেমনটা আমি বলি সবসময় যে আলোচনা করবো লজিক্যালি, সিস্টেম্যাটিক্যালি এবং সায়েন্টিফিক্যালি। তাহলে দেখতে থাকো ট্রান্সলেশন side by side grammar. Okay, so keep watching all the videos on this channel already available and get better day by day, and of course if possible help someone else so that the other one can also get ahead in life. So serve your motherland whichever way possible, wherever possible and whenever possible. Thanks for watching.